আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব, তা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট কেন এতটা গুরুত্বপূর্ণ। ব্যাংক স্টেটমেন্টকে ট্যুরিস্ট ভিসার মধ্যমণি বলা হয়ে থাকে, কারণ আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি প্রমাণ করেন যে আপনার আর্থিক সক্ষমতা, আপনি আর্থিকভাবে সচ্ছল, এই বিষয়গুলো ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরে। ব্যাংক স্টেটমেন্ট হলো আপনার আর্থিক সক্ষমতার প্রমাণ। ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি প্রমাণ করেন যে আপনি নিজের খরচ নিজে বহন করতে পারবেন। আপনি বিদেশে গিয়ে নিজের খরচ নিজে চালাবেন, হোটেলের খাবার, হোটেলে থাকা, ট্রান্সপোর্ট সহ অন্যান্য খরচ নিজে বহন করতে পারবেন কিনা। যদি ব্যাংক ব্যালেন্সে খুব কম টাকা থাকে তাহলে অফিসার সন্দেহ করতে পারে যে আপনি আপনার নিজের খরচটা নিজে বহন করতে পারবেন না, এই জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। শুধু ব্যাংকে ব্যালেন্স না, ট্রানজেকশনও গুরুত্বপূর্ণ। অনেকেই ভিসা হওয়ার আগে অনেক বড় অ্যামাউন্ট ব্যাংকে ট্রানজেকশন করান, এটা খুব বড় ভুল। ভিসা অফিসে শুধু শেষের ব্যালেন্সটা দেখে না, পুরো 6 মাসের ট্রানজেকশনটাই তারা দেখেন, এবং এর মধ্যে তারা উল্লেখযোগ্যভাবে খেয়াল করেন আপনার নিয়মিত আয়, বড় অঙ্কের টাকা হঠাৎ জমা হয়েছে কিনা, আগের মাসগুলোর ব্যালেন্স কিরকম ছিল। স্ট্রং হোম টাইস প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। ব্যাংক স্টেটমেন্টে শুধু টাকা দেখানোর জন্য না, এটা আপনার দেশে আর্থিক সচ্ছলতা, স্থিতিশীলতার প্রমাণ হিসেবে কাজ করে। যদি নিয়মিত স্যালারি আসে, ব্যবসার ইনকাম আসে, তাহলে বোঝা যায় আপনার দেশে স্থায়ী আয় আছে এবং আপনি দেশে আবার ফিরে আসবেন। এই ফিরে আসার সম্ভাবনা ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ট্রাভেল প্ল্যানের সাথে ব্যাংক স্টেটমেন্টের মিল থাকতে হবে। ধরুন আপনি 10 দিনের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন, কিন্তু ব্যাংকে টাকা আছে মাত্র 50,000। তাহলে অফিসার ভাববে এই বাজেটে কি সত্যি ট্রাভেল করা সম্ভব? না, মোটেও সম্ভব না। আর যদি এই বাজেটে আপনার ট্রাভেল করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। তাই আপনি ব্যাংক স্টেটমেন্টের জমা করার আগে হঠাৎ কোনো বড় ডিপোজিট অ্যামাউন্ট, যেটা আপনার কোনো লজিক নাই সেরকম কোনো অ্যামাউন্ট ইন করাবেন না। ধার করা টাকা আপনি ব্যাংকে জমা করাবেন না। অ্যাকাউন্টে লেনদেন যদি না থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি সাবমিট করবেন না। ফেক বা এডিট করা কোনো ডকুমেন্টস, কোনো ব্যাংক ডকুমেন্টস আপনি সাবমিট করবেন না। যদি আপনি কোনো ফেক বা এডিট করা ডকুমেন্ট সাবমিট করেন, সেক্ষেত্রে তারা যদি এটা নোটিস করে, আপনার ভবিষ্যতে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বড় ধরনের একটা ইফেক্ট পড়তে পারে। এখন কথা বলবো কিভাবে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট শক্ত করবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট শক্ত করার জন্য নিয়মিত ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করুন। আপনার স্যালারি অথবা যদি আপনার ব্যবসায়িক ইনকাম থেকে থাকে, তো সেগুলো আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করুন। আহ, ভিসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আগে থেকে প্রস্তুতি নিন। ব্যালেন্স ধীরে ধীরে বৃদ্ধি করুন, একবারে আপনার ব্যালেন্সটা বৃদ্ধি করার দরকার নেই। বড় ডিপোজিট হলে সেই ডিপোজিটের সোর্সটা আপনি ব্যাখ্যা করুন। মূলত শেষ কথা এটাই বলতে চাই যে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার ভিসা ফাইলের মেরুদণ্ড। এটা দিয়ে অফিসার বুঝবে আপনি ভ্রমণ খরচ নিজে বহন করতে পারবেন। আপনি অবৈধভাবে ওই দেশে থেকে যাবেন না, আপনার দেশে স্থায়ী আর্থিক ভিত্তি আছে। তাই ব্যাংক স্টেটমেন্টকে কখনোই হালকাভাবে নেবেন না। আপনি যদি চান আপনার ব্যাংক স্টেটমেন্ট সঠিকভাবে রিভিউ করে আপনার ভিসা ফাইলটি সম্পূর্ণ করতে, তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন ট্রাভেল প্লাসের সাথে। আমরা ট্রাভেল প্লাস থেকে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস করি, সঠিক গাইডলাইন প্রদান করি, এবং আমাদের কাছ থেকে আপনি সকল ধরনের সার্ভিস পাচ্ছেন এক জায়গায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং এমনই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।